করে বলছি ভাটা মার্কে ভাটা যেন বন্ধ না হয়, না হলে আমি কিন্তু মরে যাবো, না হলে আমাকে আত্মহত্যা করতে হবে। ভাটা বন্ধ করা যাবে না, যাবে না। ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জরিমানা ও ভাঙচুর বন্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এ দাবিতে একটি স্মারকলিপি দিয়েছেন রাজশাহীর ইটভাটা মালিকেরা। বৃহস্পতিবার সকাল 10:30টায় রাজশাহী কোর্ট চত্বরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রাজশাহী জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শ্রমিকেরা অভিযোগ করে বলেন, ইটভাটা বন্ধ হলে দেশের প্রায় 50 লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন, যা তাদের জীবিকার ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। তারা হুঁশিয়ারি দেন, সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে অনেক শ্রমিক আত্মহত্যার মতো পথ বেছে নিতে বাধ্য হবেন। বন্ধ করে আমার ছেলে মেয়ে আমি আর দুনিয়াতে বাঁচতে পারবো না, আমাকে বিষকে আত্মহত্যা করতে হবে। এ মার্কে ভাটায় আমি কাজ করি, আমার ফ্যামিলিতে 7টা মানুষ, এই আমাকে ওই ভাটায় কাজ করি, আমাকে শ্রমিক ছেলেবেলেকে আমার কিন্তু মানুষ করতে হয়। কেন বন্ধ করা হলো? আমাদেরকে কাজ দেওয়া দিতে হবে, এক কথাই এক দাবি, আমাদের কথাই মানতে হবে। আমাদের কাজ করি, এই পরিবার হচ্ছে যে আমরা ভাটা করি, কাজ করি, আমরা চালাই পরিবারটা। এই পরিবার কোথায় যাবে? ভাটা ভেঙে দিলে আমাদেরকে কর্ম দিক, না হলে অন্য কি আমাদের পেটে লাথি মারছে কেন? আমরা কর্ম করে খাই, আমাদের ভাটা বুলডোজার ভেঙে দিয়েছে, আমাদের ভাটাতে বুলডোজার নিয়ে যায় ভেঙে দিয়েছে। আমাদের ভাটাতে ছোট থেকে বড় সবাই কাজ করে। এই সামনে ঈদ আছে, আমরা ভাটাতে কাজ করে আমাদের সংসার চালাবো, আর তারা উপর থেকে বসে থেকে আমাদেরকে বলতে ভাটা ভাঙতে হবে। ভাটা ভাঙা যাবে না, যাবে না। আমাদের দাবি সরকারকে আমরা প্রতি বছর ট্যাক্স দিয়ে আসি, সে ট্যাক্স নিয়ে বলে আমাদের ভাটা অবৈধ। কেন আমাদের ভাটা অবৈধ বলা হবে? আমরা সরকারকে নীতিমতন ট্যাক্স দিয়ে ব্যবসা করি, এই ব্যবসাকে বন্ধ করার জন্য বিদেশি চলবে না, বিদেশ থেকে কোনো চাপ চলবে না। আমাদের এতগুলো শ্রমিক আছে যারা 2 টাকা ইনকাম করার জন্য পাঠায়, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্ম করে যায়, তাদেরকে কেন বন্ধ করা এবং অবৈধভাবে বলা হচ্ছে? আমাদের ভাটা বন্ধ করা যাবে না। স্বল্পোন্নত দেশ, আমরা এ দেশে শিল্প কারখানা গড়ে উঠতে পারি নাই। আমরা এলাকাবাসী গ্রামবাসী মিলে স্বল্প পুঁজি করে যৌথভাবে আমরা আমাদের এলাকাতে আমরা কিছু সংখ্যক ভাটা গড়ে তুলেছি, শুধুমাত্র কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, শুধুমাত্র কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে এই ভাটা কাজ করে। আপনারা জানেন, এই ইট ভাটাতে কর্ম করে হাজারো পরিবার তাদের জীবন জীবিকা রুটি নির্বাহ করে থাকে। সেই পরিবারের পরে লাথি মারা যাবে না। বিক্ষোভ শেষে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি সাদরুল ইসলাম বলেন, জেলা প্রশাসক তাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং ইটভাটা ভাঙচুর, ভ্রাম্যমাণ আদালত ও জরিমানা বন্ধের বিষয়ে আশ্বাস দিয়েছেন। সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের ইটভাটায় অভিযান পরিচালনা করা আর হবে না, শ্রমিকদের বেকার করা হবে। এর আগে গত 11ই মার্চ বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বন্ধসহ 7 দফা দাবি জানায়। অভিযান বন্ধ না হলে আগামী 25 মার্চ থেকে পরবর্তী 15 দিন সারা দেশে ইট বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী।